হ্যালো এভরিওয়ান, স্পেশালি হ্যালো টু অল অফ মাই হেটার্স। হ্যাঁ, হেটার্সই বলছি কারণ এই ভিডিওটা আজকে আমি আমার হেটার্সদের জন্য বানাচ্ছি। আমি কখনো ভাবিনি যে আমার এই আর্ট চ্যানেলটায় যখন কোনো ভিডিও ভাইরাল হবে তখন প্রথম থেকেই সেগুলো এতটা ঘৃণা দিয়ে শুরু হবে আর ঘৃণ্য কমেন্টগুলো পাওয়া দিয়ে শুরু হবে, এটা কখনো ভাবিনি আসলে। যাই হোক, আমি যে এত তাড়াতাড়ি আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে সেটাও স্বপ্নে কল্পনা করিনি। আমি আজকে ওই হেড কমেন্টসগুলোর উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। বলার আছে যেটা, সেটা হলো আমি রিসেন্টলি যে কাজটা করেছি, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেটা হলো একটা প্রজাপতিকে প্রিজার্ভ করার ভিডিও। সেখানে বেশিরভাগ মানুষ আমাকে বলেছে যে আমি নাকি ওই প্রজাপতিটাকে ইচ্ছে করে মেরে ফেলে প্রিজার্ভ করেছি ভিউজ কামানোর জন্য। এই পয়েন্টে গিয়ে আমার কতগুলো কথা বলার আছে। কোনো স্বাভাবিক মানুষের পক্ষে একটা প্রজাপতিকে ধরাটা খুব একটা সহজ কাজ নয়, যদি না সেই ছেলেটা বা সেই মেয়েটা ছোটবেলা থেকে খুব বেশি ডানপিটে হয়। আমার এই উত্তরগুলো হয়তো দেওয়ার কোনো যুক্তিও নেই, কোনো জায়গাও নেই। তার কারণ আমাকে যারা হেড কমেন্টস করেছে তারা আমার পরিবারকে, তারা আমারকে বা আমি কিরকম মানুষ তারা কিচ্ছু জানে না, তার 0.001%ও তারা জানেন। তো তারা আমাকে অনেক রকম ভাবে কথা শুনিয়েছে যে এই করছো, ওই করছো, তুমি ভিউজ কামানোর জন্য প্রজাপতিটাকে মেরে দিলে। তো এখানে একটা কথা বলি, প্রজাপতি ধরা কিন্তু না স্যার আর ম্যাডাম বা দিদি বোন অত সহজ নয়। আপনি যদি কখনো চেষ্টা করে থাকেন তাহলে দেখবেন যখন একদম কাছাকাছি যাবেন প্রজাপতির, তখন অত সহযোগে ধরতে পারবেন না, উড়ে চলে যাবে। আর যারা লিখেছেন যে একটা প্রজাপতিকে আমি মেরে ফেলেছি, তাদেরকে বলি যে আমি যদি প্রজাপতিটাকে মারতাম তাহলে ওর আমার করা আঘাতে, কারণ আমি তো একটা মানুষ, প্রজাপতি এইটুকু একটা জিনিস, একটা পাতলা প্রাণী, তো তাকে যদি আমি মারতাম তাহলে আজ যে নিখুঁত কাজটা আপনারা দেখতে পেয়েছেন যে প্রজাপতিটা এতটা নিখুঁত, সেটা থাকতো না। আমি বুঝতে পারছি যে এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে ফোন, কম্পিউটার, তারপরে আরো যা যা ডিজিটাল ডিভাইসেস আপনাদের কাছে আছে সেগুলো ঘাটতে ঘাটতে আপনাদের মস্তিষ্কটায় কিছুটা কি বলবো খারাপ হয়ে যাচ্ছে আর কি। আস্তে আস্তে ব্রেনটা, চিন্তা ভাবনা করার ক্ষমতাটা আপনাদের চলে যাচ্ছে। এর থেকে বেশি কিছু বলা হয়তো হবে না। একটা প্রজাপতিকে আমি নাকি ধরলাম, ধরে সেটাকে মারলাম। এবার কিছু কিছু হেটার্স তো আমাকে বলবে তুমি তো প্রজাপতিটাকে হতেই পারে যে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দিয়েছো, হতেই পারে প্রজাপতিটাকে তুমি বিষ দিয়ে দিয়েছো। এইসব হেটার্সদেরকে কি বলার আছে? কেউ কেউ আবার লিখেছে কি প্রজাপতির কি আত্মার শান্তি, কি একটা লিখেছে যে মরার পরেও শান্তি দিচ্ছ না প্রজাপতিটাকে, আত্মার শান্তি। এটা নিয়ে আমি কি বলবো আমি ঠিক জানি না। এগুলো অনেকের ধর্মীয় বিশ্বাস, আমি কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত করতে চাই না। আর একটা আর্ট ওয়ার্কে সে যদি নিজের ধর্মীয় বিশ্বাস টেনে আনে, সে যদি নিজের কি বলবো নিজের চিন্তা ভাবনা, হয়তো বাড়ির কারোর সাথে ঝগড়া হয়েছে সেই রাগটা হয়তো এসে আমার উপর দিয়ে দিল, বা নিজের প্রেমিক প্রেমিকার সাথে ঝগড়া হয়েছে সেই রাগটা এসে আমার উপর দিয়ে দিল, আমার আর্ট ওয়ার্কের ওপর। জানি না কি জন্য এই সমস্ত কমেন্টগুলো এলো বা সামথিং। তাও আমি কমেন্টগুলো থেকে চেষ্টা করছি কিছু শেখার সব সময়, কারণ আমি চাইলেই পারি যে কমেন্টসটাকে ডিসেবল করে দিতে, কিন্তু আমি কমেন্টসটাকে ডিসেবল করবো না একটাই কারণে, সেটা হলো আমার কাছে যেরকম খারাপ কমেন্টস বেশি আসছে, খারাপ কমেন্টস অনেক আসছে, 90% আমার কাছে খারাপ কমেন্টস আসছে, কিন্তু আমি চাইছি না যে যারা আর্টওয়ার্কটাকে ভালোবাসছে ওই 10% মানুষকে আমি কমেন্ট করা থেকে বঞ্চিত করতে। কারণ যেরকম আমার কাছে হেড কমেন্টস আমার দরকার, হেড কমেন্ট সত্যিই দরকার, না হলে সমালোচিত না হলে কখনোই এগোনো যায় না লাইফে। তো সমালোচনাটাও যেরকম দরকার সেরকম ভালো কমেন্ট পেলেও কিন্তু ভালো লাগে। সেই জন্য আমি কিন্তু কমেন্ট বক্সটাকে ডিসেবল করবো না, আমার কোনো ভিডিওতেই আমি করবো না, সেটা আমি যতই হেড কমেন্ট পাই না কেন। আসলে কি বলতো, অনেকে আছে, আর আমাকে যারা যারা কমেন্ট করেছে তার মধ্যে বেশিরভাগই কিন্তু মেয়ে। আমি এইটা বলছি তার কারণ কথাতেই আছে হচ্ছে মেয়েরা মেয়েদের শত্রু। আর আমি জানি না এইগুলো কেউ লক্ষ্য করছে কিনা যে আমার এই ভিডিওটাই প্রথম ভাইরাল হয়েছে, এর আগে কোনো ভিডিওতেই অত ভিউজ নেই। অনেকে আছে যে যেহেতু আমি এগোচ্ছি বা আমার ভিউজটা বাড়ছে, আমাকে নিচে টেনে নামানোর জন্য এই সমস্ত কমেন্ট, যাতে আমি কি বলবো, যাতে আমি একদম কনফিডেন্স লেস হয়ে আমার কাজকর্মগুলো করা বন্ধ করে দিই সামথিং। আবার হয়তো কেউ কেউ আছে যে যা হেড কমেন্টস আমার কাছে আসছে বলে কিছু কিছু মানুষ এরকমও আসছে যে যারা ওই হেড কমেন্টস গুলো দেখে ভাবছে যাই তো, এর তো সবাই হেড কমেন্টস করছে, আমিও একটু করে দিয়ে আসি। তো
তো এইরকম কি আমি আজকে আমার এক বন্ধুকে বলছি যে দেখ, যখন মানে ও লিটারালি রেগে যাচ্ছে যে এত হেড কমেন্টস আসছে বলে আমাকে বলছে যে কমেন্ট বক্সটাকে ডিসেবল করে দে, কিন্তু আমি ওকে কি বললাম, আমি ওকে বললাম যে দেখ, আমরা যে গণ্ডিটার মধ্যে থাকি সেখানে আমরা গুটি কয় মানুষকে নিয়ে বাস করি, তাই না? আমরা তো সারা পৃথিবীর মানুষকে নিয়ে বাস করি না। তো আমরা যে গণ্ডিটার মধ্যে বাস করি শুধু সেই গণ্ডিটাতে সেই মানুষগুলোই আমাদেরকে চেনে, যে আমরা কি রকম মানুষ, আমরা ভালো না খারাপ, আমরা সত্যি সত্যি এরকম করে কোনো পশু পাখিকে ইচ্ছে করে মেরে দেওয়া বা তাকে আঘাত করার পক্ষপাতী কি না। তো এগুলো তো তাদের জানার কথা নয় না, যারা সারা পৃথিবী জুড়ে আছে তাদের জানার কথা নয়, ওই গণ্ডিটুকুর মধ্যে যারা আছে তারাই শুধু আমাদেরকে জানে যে আমরা কিরকম। সুতরাং এটা কখনো এক্সপেক্টই করা যায় না যে আমি যখন পাবলিকলি কিছু পোস্ট করছি বা যেখানে পাবলিকের রাইট আছে নিজের বক্তব্যটাকে পেশ করার নিজের মতো করে, তারা আমাকে সবসময় ভালো কমেন্ট করবে। যারা বুঝবে যে কিছু ভালো কাজ হচ্ছে তারাই করবে, যারা বুঝবে না যে এটা ভালো কাজ না খারাপ কাজ, তারা হয় কমেন্ট করবে না, আর না হয়তো এমন কমেন্ট করবে যেটা দেখে তুমি হাসবে না কাঁদবে তুমি বুঝতে পারবে না। আমার এই কমেন্টগুলো দেখে মানে লিটারালি এত হাসি পাচ্ছে, মানে কি বলবো, মানে পুরো খিল্লি করার মতো কমেন্ট এসেছে এক একটা। তো সব কমেন্ট তো পড়ে বলা সম্ভব না, তবে বেশিরভাগই এই জিনিস যে তুমি প্রজাপতিটাকে মেরেও শান্তি দিলে না, তারপর বলছে তুমি মেরে দিয়ে ওকে ইয়ে করলে ভিউজ কামানোর জন্য। আমি একটা কথা বলে রাখি, আমার যে চ্যানেলে এতদিন ধরে ভিউজ হয়েছে না, সেখানে 500, 600, 400 এইরকমই ভিউজ এসেছে সব কটাতে। তো মাঝে মাঝে 23, 19, 20 এইরকম ভিউজ এসেছে। সুতরাং আমি এতদিন ধরে যখন কিছু না ভেবে কোনো পশু পাখির কোনো ক্ষতি না করে আমার আর্ট ওয়ার্কটাকে সৎভাবে চালিয়ে গেছি, তখন আমার মনে হয় না যে আমার ভিডিও ভাইরাল করার জন্য আমি কোনো প্রাণীকে হত্যা করতে পারি বলে। অন্তত এটা আমার কনফিডেন্স, এটা আমার সততা। আমি সবসময় ভেবেছি যে আমি ভালো কাজ করব, তার দাম আমাকে মানুষ দেবে। আমি কখনো কোনো, আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি সাইকো। আরে ভাই, তুমি একটা ভিডিও দেখে আমাকে সাইকো বলছো? আমার চ্যানেলটা 2 বছরের। সুতরাং এই 2 বছরে কি কি ভিডিও পোস্ট করেছি বা সেখানে আমার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম নিয়ে আমি ভিডিও পোস্ট করেছি কিনা সেগুলো তো কি তুমি দেখেছো? আমাকে এই কথাটা একটু জানিও। এই যে তুমি বলছো সাইকো, আমার কটা ভিডিওতে তুমি এরকম কি বলবো, মানে পশু পাখি হত্যা করে ভিডিও করতে দেখেছো? এইটা প্লিজ আমাকে একটু জানালে আমি খুব খুশি হব। একটা প্রজাপতিকে নিয়ে ভিডিও করাতে এত কিছু বলে দিলে সবাই, তো এটাতে কিছু আর বলার নেই। দেখে নিও, মানে শুধু আমিই নই, এরকম প্রজাপতি প্রিজার্ভিং অনেকে করেছে। তো পারলে তাদেরকেও গিয়ে তোমরা মানে কি বলবো, মানে করতে পারো আর কি বলবো, মানে তোমাদের যে মেন্টালিটি, তোমরা যে কোনো ভালো কাজকে দেখলেই সেটার উপর একদম হামলে পড়ো। আর কিছু কিছু মানুষ আছে মানে একজন ঘেউ ঘেউ করলে পরপর পরপর সবাই ঘেউ 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 করতে চলে আসে। এটা তো মানে কাউকে কিছু বলার নেই। আর ও হ্যাঁ, আবার কিছু কিছু মানুষ কমেন্ট করেছে, কিছু কিছু বললে ভুল হবে, বেশিরভাগ মানুষ কমেন্ট করেছে, সেটা বলছে যে আমরা ভিডিওতে দেখতে পেলাম যে তুমি যখন হাতে প্রজাপতিটা নিয়ে বললে যে বেঁচে যেতে পারতো, তখন প্রজাপতিটা নড়ে উঠেছিল। আমি কিছু কিছু তাদের মধ্যে কাউকে কাউকে বলার চেষ্টা করেছি, মানে বলেছি কমেন্টে রিপ্লাই দিয়ে যে আমি পাখা চালিয়ে কাজ করছিলাম। আগেকার দিনের পাখার হাওয়াগুলো খুব জোরে হয়, তোমরা যাদের বাড়ি আছে তারা তো জানতে পারবে। আমি পাখাটা চালিয়ে কাজ করছিলাম, প্রজাপতিটা হাতে ছিল এরকম করে আমার, তো পাখার হাওয়াতে প্রজাপতির ডানাটা উড়ছিল। যখন একটা মানুষ কোনো কাজ করছে সে তো হাতে নিয়ে বুঝতে পারবে যে প্রজাপতিটা বেঁচে আছে নাকি ওটা পাখার হাওয়াতে ইয়ে হচ্ছে। সুতরাং ওটা পাখার হাওয়াতে নড়ছিল। এইবারে সেটাও কারোর কাছে বিশ্বাসযোগ্য হয়নি। সেই কমেন্ট আমার রিপ্লাইটা আমার খুঁজে পেয়ে অনেকে আবার সেটাকে নিয়ে এটা ওটা বলেছে যে পাখার হাওয়াতে নড়ছিল না, এই না তাই না, মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যেবাদী, আরো অনেক রকম অনেক কিছু বলেছে। যাই হোক, তাদের জন্য আমি ঠিক করেছি যে যখন ভিডিও করা হয় তারপরে তো ভিডিওটার এডিটিং হয়, ঠিক আছে, ভিডিওটা এডিট করার সময় ভিডিও স্পিড বাড়াতে হয়, ওই জন্য সব কিছু ভালো করে লক্ষ্য করাটা পসিবল হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে একদম মেন যে ভিডিও ক্লিপটা আমি নিয়েছিলাম ভিডিও করার সময়, সেই ক্লিপটা আমি এই ভিডিওতে একদম তোমাদের চোখের সামনে দিয়ে দেবো। যারা প্রচন্ড ভালো করে একদম খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করে আমাকে হেড কমেন্টস গুলো করেছো, তারা ওই যে ভিডিওটা আমি দেব, মেন ভিডিওটা যেখানে কোনো এডিটিং থাকবে না, সেই ভিডিওটাকে প্লিজ তোমরা আমার এই শর্টসের ভিডিওটার মতো না খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখো। আমি যখন হাতে নিয়েছিলাম প্রজাপতিটাকে, প্রজাপতির কিন্তু ডানাটা
একবার এই রকম হয়েছে, আমি সেটাকে হাত দিয়ে সোজা করেছিলাম এবং ডানা দুটোর যে আলাদা আলাদা পার্টস গুলো হয় সেগুলো আলাদা 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 করে পাখার হাওয়ায় নড়ছিল। যদি তোমরা সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ হও তাহলে তোমরা এটা বুঝতে পেরে যাবে যে প্রজাপতিটা হাওয়াতেই নড়ছিল। সেটা একটা খালি চোখে বোঝা যায়। আমি যে ভিডিওটা দেবো তোমাদেরকে সেটা একটা খালি চোখে খুব ভালো করে বোঝা যায় যে আমি সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি। ইভেন ওখানে আমি যখন ভিডিওটা করেছি তখন তো আমি আর জানতাম না আমার কাছে এত হেড কমেন্টস আসবে। তো সেইখানে আমি একটা জায়গায় মাকে বলেছি, মা তাড়াতাড়ি পাখাটা বন্ধ করো, সেটাও তোমরা দেখতে পাবে। হ্যাঁ, আমার আর কিছু বলার নেই, এগুলো তো আসবেই, হেড কমেন্টস আসতে থাকবে, সমালোচনা আসতে থাকবে, এগুলো আমি সহ্য করবো। ইভেন যারা ভাবছো যে প্রথম প্রথম ভিডিও ভাইরাল হয়েছে ওকে একটু নিচে টেনে নামিয়ে দিই, তোমরা আসলে না আমাকে নিচে টেনে নামানোর কেউ নও। এই জিনিসটা মাথায় রাখবে। একটা সৎ মানুষ, যখন একটা মানুষ সৎ থেকে নিজের কাছে নিজের সৎ থেকে একটা কাজ করে তখন মানুষে যাই বলুক না কেন উপরওয়ালা বসে সেটা দেখে। অনেকে আমায় বলেছে আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ অভিশাপ দেবে, ভগবান তোমাকে ক্ষমা করবে না। তো আমি তাদেরকে বলে রাখি, উপরওয়ালা যিনি বসে আছেন তিনি কিন্তু সব মানুষকে চোখে দেখছেন। আমি ওই জন্য, যেহেতু আমি নিজের কাছে সৎ, সেই জন্য আমি ভগবানের ভয় পাই না। আমি জানি যেটা হবে আমার সাথে সেটা আমার সাথে ভালোর জন্যই হবে, কারণ আমার মনে কোনো পাপ নেই, আমি কোনো অ্যানিম্যাল অ্যাবিউজ করি না তোমাদের কথা মতো। আর একজন কমেন্ট করেছে যেটা আমার খুব ভালো লাগলো, যে আমাকে তিনি ইনস্ট্রাকশনটা দিয়েছেন যে এইভাবে প্রজাপতিটাকে বাঁচানো যেতে পারে, যেটা খুব ইনফরমেটিভ। আমি খুব সাধারণভাবে ভেবে এটা করেছিলাম। আমি যদি আগে জানতাম যে কোনো প্রজাপতিকে এইভাবে বাঁচানো যেতে পারে তাহলে আমি অবশ্যই সেইটা চেষ্টা করতাম। প্রজাপতিটা মা ঘরে এনে রাখার পরে আমি কিন্তু বেশ কয়েক ঘন্টা প্রজাপতিটাকে ঘরের মধ্যে ওই সেম অবস্থায় ফেলে রেখেছিলাম, মা যেভাবে প্রজাপতিটাকে রেখে গেছিল। অনেকে তো আবার এটাও বিশ্বাস করতে চাইছে না যে আমার মা সত্যি সত্যি প্রজাপতিটাকে ঘরে এনে রেখেছিল। তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো, আমার মা না বাড়িতে অনেক গাছপালা করে, তো প্রজাপতি এসে বসাটা খুব স্বাভাবিক। আর আমার মায়েরও একটা প্রজাপতিকে বাঁচানোর ইচ্ছেটা থাকা খুব স্বাভাবিক, যেটা তোমাদের মনে হয় না। যাই হোক, সেই প্রজাপতিটাকে এনে রেখেছিল আর আমি বেশ অনেক ঘন্টা প্রজাপতিটাকে ওরমভাবেই রেখে দিয়েছিলাম। আমি যেহেতু জানতাম না যে প্রজাপতিটাকে ওইভাবে বাঁচানো যায়, একজন সাবস্ক্রাইবার কি জানি না সাবস্ক্রাইব করেছেন কিনা, তিনি কমেন্ট করেছিলেন যে এইভাবে বাঁচানো যেতে পারতো, তো সেইটাই আমি জানলে চেষ্টা করতাম। আর তারপরে যখন আমি বেশ কয়েক ঘন্টা, আমি বিকেল পর্যন্ত দেখেছি, সকাল থেকে বিকেল পর্যন্ত, যে প্রজাপতিটা উঠছে না। যখন প্রজাপতিটা ওঠেনি, আমি আমার যে রেজিন মোল্ডটা ছিল সেই রেজিন মোল্ডটার উপর প্রজাপতিটাকে খুব যত্ন করে রেখে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, যাতে প্রজাপতিটার ডানাটা সমান থাকে, যাতে মুড়ে না যায়, যাতে আমার এই আর্ট ওয়ার্কটা আমি ভালো করে করতে পারি। তো সেটা গোটা একটা দিন ফ্রিজের মধ্যে রাখা ছিল। দেন আমি ওই প্রজাপতিটাকে নিয়ে কিন্তু আমার আর্ট ওয়ার্কটা করেছি। তো এখানে সবার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল। আর এটা আমি খুব স্পষ্টভাবে বলে দিচ্ছি, তোমরা যতই আমাকে গালাগালি দাও, তোমরা যতই আমাকে হেড কমেন্টস করো না কেন, তোমাদের হেড কমেন্টস আমার কনফিডেন্স কোনো দিন লো করতে পারবে না। অন্তত যারা যারা আমার কনফিডেন্স লো করার জন্য কমেন্টগুলো করেছো তাদেরকে এই কথাটা আমি বলে দিচ্ছি। তার কারণ তোমরা যদি 100 জন আমার কনফিডেন্সটা লো করে দাও, আমার নিজের সাথে এমন কিছু মানুষ আছে, আমার ফ্যামিলি মেম্বার্স, আমার ফ্রেন্ডস, আমার রিলেটিভস, তারা না আমাকে, তোমরা যদি আমাকে 100 ধাপ নামিয়ে দাও, ওরা আমাকে না 200 ধাপ কনফিডেন্সের লেভেলটা বাড়িয়ে আমাকে উপরে তুলে দেয়। সুতরাং আমার আর্টওয়ার্ক চলতে থাকবে। আমি যেরমভাবে ভেবেছি এই প্রজাপতির প্রিজার্ভিং ওয়ার্কটা আমি ইউটিউবে দেবো, কতগুলো সিরিজে কতগুলো ভিডিও দেবো, আমি ঠিক সেইভাবেই ভিডিওগুলো দেব। তো আমার কনফিডেন্স লো করার চেষ্টা করলেও তোমরা লো করতে পারবে না। আর দয়া করে একটা তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে আবেগে গা ভাসিয়ে না দিয়ে মাঝে মাঝে কিছু কিছু জিনিস একটু যুক্তি দিয়ে বিচার করো। যে জিনিসটা আমি কমেন্ট করছি, হুট করে গিয়ে কমেন্ট করে দিলাম, ওই ইচ্ছে হলো করে দিলাম, সবাই করছে আমিও করে দিই, এটা না ভেবে নিজের শিরদাঁড়াটা শক্ত একটু করো, একটু ভাবো যে মানে সত্যি সত্যি কোথা থেকে কি হতে পারে, আদৌ হতে পারে কি না, বা একটা মানুষের পক্ষে যে কাজটা নিয়ে আমি তাকে ব্লেম করছি সেই কাজটা তার পক্ষে আদৌ করাটা সম্ভব কি না। প্লিজ এটা একটু ভেবে দেখার অনুরোধ করছি তোমাদেরকে। আর একটা কথা বলে রাখি, এটা হচ্ছে যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমাকে ভালোবেসেছো তাদের জন্য, যে থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো, আমি আজকে যদি আমার কাছে দুটো অপশান আছে জানো তো, আমি এটা সবসময় ভাবছি, দুদিন ধরেই ভাবছি, যখন হেড কমেন্টসগুলো আসা শুরু হয়েছে তখন থেকে ভাবছি যে দেখো, এই দুদিনে আমার প্রায় 600-700 কাছাকাছি সাবস্ক্রাইবার বেড়েছে।
আর আমার এই আর্ট ভিডিওটায় প্রায় 20,000-এর কাছাকাছি লাইকস পড়েছে। এবার আর আমার কাছে হেড কমেন্টস এসেছে মোটামুটি 200-র কাছাকাছি, ঠিক আছে। এবারে আমার কাছে দুটো অপশান আছে। এক নম্বর অপশান হলো এই যে হেড কমেন্টসগুলো এসেছে 200টা, এই 200টা হেড কমেন্টস পড়ে আমি ডিপ্রেশনে চলে গিয়ে কনফিডেন্স লেস হয়ে আমার কাজ বন্ধ করে দিই। আমার কাছে এক নম্বর অপশান। আর আমার কাছে সেকেন্ড অপশানটা হলো যারা আমাকে ভালোবেসেছে, এই হাজার হাজার মানুষ, 20,000 মানুষ, যারা আমার ভিডিওগুলোকে পছন্দ করেছে, যারা আমার ভিডিওটাকে আমার ভিডিও দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, যারা আমার এই ভিডিওটাতে ভালো ভালো কমেন্টস করেছে, যারা আমার ভিডিওটাকে পছন্দ করেছে, আমাকে সাপোর্ট করেছে, তাদের হাত ধরে আরো উপরে উঠে যাওয়া। এই দুটো আমার কাছে আছে। হয় আমি ডিপ্রেশনে চলে গিয়ে আমার কাজ বন্ধ করে দেবো, আর নয়তো যারা আমাকে ভালোবাসছে আমি তাদের ভালোবাসাটা নিয়ে উপরে এগিয়ে যাব, সমস্ত হেট কমেন্টসকে নিচে নামিয়ে। সুতরাং আমার মনে হয় আমার কাছে এই সেকেন্ড অপশানটা কিন্তু মাচ বেটার, আর আমি সেটাই করব। যারা যারা আমাকে ভালোবেসেছো, যারা যারা আমার পাশে আছো, এত ভিউজ দিয়েছো, এত লাইকস করেছো, যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটাকে, আমার চ্যানেল আজকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, তো তাদেরকে থ্যাংক ইউ। তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবেই আমার পাশে কিন্তু সব সময় থেকো। আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, আর চেষ্টা করব আরো অনেক রকম আর্টওয়ার্ক তোমাদের কাছে আনার। তো আর হ্যাঁ, এটা বলে দিচ্ছি, আজকে আমি শুধু হেড কমেন্টস নিয়ে কথা বলেছি, তার কারণ এই উত্তরটা খুব দেওয়াটা দরকার ছিল, কারণ একটা টাইমের পর উত্তর দিতে হয়। সবসময় উত্তর না দিয়ে থাকলে মানুষ তোমাকে টেকেন ফর গ্রান্টেড করে নেবে, তো সেটা হতে দেওয়া যায় না। তাই জন্য এত বড় একটা ভিডিও বানানো। আর এই যে যে মানে যে মেন ভিডিওটা, সেটা আমি এইখানে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে আমি আমার কথাটা শেষ করছি। এবার তোমরা দেখতে থাকো যে মেন ভিডিওটা কি ছিল। মা, পাখাটা প্লিজ বন্ধ করো তাড়াতাড়ি। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এমনি তারিখ কবে দিয়েছে রাখো যায়নি।